আমাদের সমাজে কত স্বাধীন সংগ্রামীরা আছে, বিপ্লবীরা আছে, যারা লড়াই করে আমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে এই স্বাধীনতার স্বাদ দিয়ে গেছে। মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, আরও অনেকে আছে যারা ইংরেজদের সাথে লড়াই করেছে আমাদের ভারতবর্ষের মধ্যে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, আমাদেরকে স্বাধীন করার জন্য। কিন্তু সত্যিই কি আমরা স্বাধীনতা পেরেছি? হ্যাঁ, স্বাধীনতা তো অবশ্যই আমরা লাভ করেছি। ইংরেজদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে মুক্ত করেছি। স্বাধীনভাবে আমরা মেয়েরা এখন ঘরে ঘরে শিক্ষিত হতে পারছি, পড়াশোনা করতে পারছি, স্কুল কলেজ যেতে পারছি, আমরা মেয়েরা বাইরে গিয়ে কাজ করতে পারছি, ছেলেরা তাদের নিজেদের কাজ, শিক্ষা, ব্যবসা সব কিছু উন্নত করতে পারছে। অথচ একটি মেয়ে এই সমাজের মধ্যে নিরাপত্তা বোধ করতে পারছে না। সে শিক্ষিত হতে পারছে, সে বাইরে কাজ করতে যেতে পারছে, অথচ ও যেখানে কাজ করতে যাচ্ছে সেই জায়গাটাই ওর জন্য স্বাধীনভাবে নিরাপদ নয়। নিরাপত্তা নেই সেই জায়গায়, সেটা স্কুল হোক, কলেজ হোক, নিজের বসবাড়ি হোক, হসপিটাল হোক, রেল স্টেশন হোক, রাস্তাঘাট হোক, কোথাও কিন্তু একটি মেয়ে স্বাধীনভাবে নিরাপদ নয়। রাস্তাঘাটেও একটি মেয়েকে মোলেস্টেশনের শিকার হতে হয়। রাস্তাঘাট থেকেও একটি মেয়েকে জোর করে তুলে নেয় হয় তার সঙ্গে খারাপ কিছু আচরণ, খারাপ কিছু ব্যবহার, খারাপ কিছু কাণ্ড তৈরি করার জন্য। একটি হসপিটালেও আজ একজন ডাক্তার বলো, একজন পেশায় নার্স বলো, সে সুরক্ষিত নয়। আপনি একজন মহিলা পেশেন্ট কী করে সুরক্ষিত থাকবে? একজন টিচারের সামনে একজন মেয়ে ছাত্রীও নিজেকে সুরক্ষিত বোধ করতে পারছে না। আজকাল আমরা প্রায়শই নিউজ পেপার বলো, নিউজ চ্যানেলগুলো শুনতে পাই যে অমুক শিক্ষকের কাছে অমুক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে। আজকাল নিজের বসবাড়িতেও নাকি মেয়েরা সেফ নয়, অমুক কাকার হাতে অমুক মেয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে, অমুক দাদার হাতে অমুক মেয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে। ট্রেনেও বাসে মেয়েরা একা জায়গার উপর নিরাপত্তা বোধ করতে পারছে না। ট্রেনে বসেও নাকি কিছু খারাপ আসন্ন রাক্ষস জানোয়ার আছে আমাদের সমাজের মধ্যে, যারা মেয়েদের উপর নজর। তাহলে বলতে পারি এই যে স্বাধীন সংগ্রামীরা রয়েছে, বিপ্লবীরা রয়েছে, যারা মেয়েদের জন্য এত সুযোগ সুবিধা এনে দিয়েছে, ইংরেজদের হাত থেকে আমাদের দেশে মুক্ত করেছে, শুধুমাত্র যাতে মেয়েরা সমাজে এগিয়ে যেতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, শিক্ষিত হতে পারে, পুরুষরা যাতে তাদের শিক্ষার দিক থেকে উন্নত হতে পারে, ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব কিছু উন্নত হতে পারে, যাতে তারা যদি তাদের নিজেদের ঘরে মা, মেয়ে, স্ত্রী, বোন, দিদিকে সুরক্ষিত রাখতে পারে, ভালো রাখতে পারে, সেটাকে আদৌ আসলে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে বা হয়? কারণ পুরুষের কাছে কোনো নারী কোনো মাহাত্মই নেই, কোনো গুরুত্বই নেই। যেখানে সেখানে পুরুষ সমাজ, পুরুষ শাসিত সমাজ মেয়েদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে, লাঞ্ছনার শিকার করাচ্ছে, মেয়েদের সম্মান নিয়ে খেলছে। যেখানে আজ পর্যন্ত একটি মেয়ে স্কুল, কলেজ, হসপিটাল, রাস্তাঘাট, বাড়িঘর, কিন্তু বাস ট্রেন কোথাও সুরক্ষিত নয়। সেখানে আদৌ কি আমাদের সমাজের বিপ্লবীরা সংগ্রামটা পেরেছি সত্যি আমাদের স্বাধীনতা এনে দিতে? হয়তো ইংরেজদের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে পেরেছি, কিন্তু আমাদের সমাজের কিছু রাক্ষস জানোয়ার আছে যারা মেয়েদের উপরেই বিশেষ করে চরম প্রভাব ফেলে, মেয়েদের উপরে সেই জানোয়াররা চড়াও হয়। সেই রাক্ষসরা মেয়েদেরকে দেখে যারা নিজেদের লোক সামলাতে পারে না, লালসায় মেতে ওঠে, তাদের হাত থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সংগ্রাম, কোনো বিপ্লবী মেয়েদেরকে বাঁচাতে পারে, স্বাধীনতা দিতে পারে। আমরা মেয়েরাকে শুধু কি লাঞ্ছনার শিকার হবো? আমাদের সম্মানের কি অনুমান নেই?